মেসির শুভেচ্ছা বার্তা সহ জার্সি তুলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুখ্যমন্ত্রীকে জার্সি তুলে দেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসির শুভেচ্ছা বার্তা সহ জার্সি পেয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। हमारे ममता बनर्जी को दिए हैं, लियन मेसी खुद साइन किए हैं और अपना जो 10 नंबर जर्सी पहनते हैं, मैडम दीदी लिखा हुआ, मैडम दीदी फ्रॉम लियन मेसी 10 नंबर जर्सी पहन के वो खेलते हैं। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ মাঝে শুরুতেই হাঁসফাঁস গরম থেকে এবার খানিকটা স্বস্তির বার্তা। আজ থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা, আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঝড় বৃষ্টিতে শনিবার ইডেনে আইপিএল পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, জেলার ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, হাওয়া অফিস থেকে যেমনটা বলা হয়েছে যে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। যেটা বলা হয়েছিল আগে যে 20 তারিখ এবং 21 তারিখে যে আবহাওয়ার পরিবর্তন হবে, যে হাঁসফাঁস অবস্থা ছিল তা কিন্তু এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। মূলত যে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়াতে এবং পূর্ব বর্ধমানে। এবং একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজকে থেকেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে শুক্রবারেও এই কলকাতাতে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়ে রাখা হয়েছে এবং একই সঙ্গে তা চলবে শনিবার পর্যন্ত, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। পুরো কলকাতাবাসী সেক্ষেত্রে শনিবার বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে? দেখো, শনিবারের আইপিএল রয়েছে এবং তা ঘিরে কিন্তু উন্মাদনা চরমে। কাজে এই আইপিএল যেমন একদিকে রয়েছে, পাশাপাশি যেহেতু আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে শনিবারে বৃষ্টিপাত যেমন থাকবে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে এবং এই যে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে কলকাতার ক্ষেত্রে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে, সেটা কিন্তু শুক্রবার এবং শুক্রবার পেরিয়ে শনিবারও থাকছে। কার্যত এই আইপিএল ম্যাচ এবং বৃষ্টি এই সব মিলিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় যারা এই আইপিএল দেখবেন এবং যারা একেবারেই। ধন্যবাদ সুদীপ্ত। পাশাপাশি নজর রাখবো জেলার দিকে। সকাল থেকেই বাঁকুড়াতে মেঘলা আকাশ, গুমোট গরম। সেখানে কখন বৃষ্টি হবে সেই আশাতেই রয়েছেন জেলাবাসী। তবে এখন সেখানের কিরকম তাপমাত্রা, কিরকম আবহাওয়া রয়েছে, আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন, প্রতিনিধি প্রিয়ব্রত বলতে পারবে। প্রিয়ব্রত, এখন কি অবস্থা বাঁকুড়ায়? একেবারে কালো মেঘে ঢেকে গেছে আকাশ এবং সকাল থেকে সূর্যের দেখা নেই। এখন মৃদুমন্দ হাওয়া বইছে এবং যেটা মনে হচ্ছে যে খুব সম্প্রতি সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টি নামতে পারে এমন একটা আবহাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে বাঁকুড়ার আকাশে। মেঘ ঘন ঘটা রয়েছে, এর পাশাপাশি যে আকাশের যে মেঘের ঘন ঘটার পাশাপাশি হাওয়া চলছে এবং দমকা কখনো 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 মৃদুমন্দ হাওয়া এই সময় বইছে। এবং সকাল থেকেই তুমি যেমনটা বলছিলে যে একটা সম্ভাবনা রয়েছে কালবৈশাখী, সেই কালবৈশাখী কিন্তু কিছুক্ষণের মধ্যেই পড়তে পারে এবং বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ঝড় হতে পারে, এমনটা মনে করছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কিন্তু বেশ উপরের দিকে রয়েছে, প্রায় 38 থেকে 37.4 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে এবং জেলার মানুষজন চাইছিল বৃষ্টি, সেই বৃষ্টি প্রতীক্ষিত বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু হতে চলেছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ। পিংলাতে কদিন আগে ঝড় বৃষ্টি হয়, অর্থাৎ সোমবার সেখানে ঝড় বৃষ্টি হয় এবং তাতেই বিপত্তির সৃষ্টি হয়। পিংলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 3 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে প্রায় 200 পরিবার। আর বিদ্যুৎ না থাকায় জলের সমস্যাও হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, সে সময় বৃষ্টির জন্য কিন্তু এখনো পর্যন্ত দুর্ভোগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। বিদ্যুৎ কবে আসবে কি বলা হচ্ছে, তারই পাশাপাশি আবার তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কতটা আশঙ্কায় ভুগছেন সেখানকার মানুষজন? দেখো অনিন্দিত, এখন এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন, একটাই উত্তর চাইছে তারা জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছে, যে বিদ্যুৎ কখন আসবে। কারণ তুমি জানো যে আর কিছুক্ষণ পরেই আবার কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগ চলবে, আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে।
তাহলে সেক্ষেত্রে যদি বিদ্যুৎ আজকেও না আসে তাহলে কিন্তু কয়েকদিনের জন্য আবার অনিশ্চয়তা রয়ে যাবে। তুমি জানো সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে যে কালবৈশাখীর দাপট শুরু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পিংলার 1 নম্বর কুসুমদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তার ছিঁড়েছে, ঘর বাড়ি ভেঙেছে এবং আজ প্রায় 4র্থ দিনে পড়লো এই কুসুমদা গ্রাম পঞ্চায়েতের প্রায় 200 পরিবার বিদ্যুৎহীন। সেই এলাকায় যে স্কুল বেশ। রয়েছে সেখানেও কিন্তু জলের সমস্যা হয়েছে। এই বিষয়ে আমরা পিংলা পঞ্চায়েত সমিতি যিনি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এসএসকে জানিয়েছেন আজকে বিদ্যুৎ আসলেও একেবারে আজকের মধ্যে সমস্যার সমাধান হয় কিনা আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। মানবিকতার বদলে জালিয়াতি, শান্তিনিকেতনে পরিচারিকার মেয়ের জালিয়াতি প্রকাশ্যে। পরিচারিকার মেয়েকে মানুষ করেন এক দম্পতি, এমনকি বিয়েও দেন। দম্পতির মৃত্যুর পর তাদের ওই বাড়িতেই থাকতে দেন ছেলে। এসবের মধ্যে গত বছর মৃত দম্পতির ছেলে পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে যান। অভিযোগ, এই সুযোগে জাল নথি তৈরি করে বাড়ি বিক্রি করে দেন পরিচারিকার মেয়ে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের শান্তিনিকেতন, এখানেই মানবিকতার বদলে জালিয়াতির অভিযোগ। যে দম্পতি একসময় পরিচারিকার মেয়েকে মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন, দম্পতি মারা যাওয়ার পর সেই মেয়েই নথি জাল করে বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সৌরীন্দ্রনাথ মিত্র। শান্তিনিকেতনের অ্যান্ড্রুস পল্লীতে 10 কাঠা জমির উপর তার বাড়ি। 1985 সালে অবসর নেন। অধ্যাপকের বাড়িতে কাজ করতেন মন্টু মাহারা এবং তার স্ত্রী লক্ষ্মী। তাদের মেয়ে চন্দনাকে সন্তান স্নেহে বড় করেন অধ্যাপক ও তার স্ত্রী। চন্দনার বিয়েও দেন মিত্র দম্পতি। অধ্যাপকের মৃত্যুর পর তার স্ত্রীর দেখভাল করতেন চন্দনা। 2021 সালে মৃত্যু হয় অধ্যাপকের স্ত্রীর। এরপর ওই বাড়িতে চন্দনা এবং তার স্বামীকে থাকতে দেন অধ্যাপকের ছেলে সৌম্য শঙ্কর মিত্র। কর্মসূত্রে তিনি বিদেশে থাকেন। গত বছর পরিবারকে সঙ্গে নিয়ে তিনি বিদেশ যান। অভিযোগ, এই সুযোগটা কাজে লাগান চন্দনা। প্রথমে ভুয়ো আধার কার্ড তৈরি করেন। চন্দনা মাহারা হয়ে যান চন্দনা মিত্র। বাবার নাম মন্টুর বদলে করে দেন সৌরীন্দ্রনাথ মিত্র। অভিযোগ, বাড়ির দলিলও জাল করেন। তারপর জাল আধার কার্ড দেখিয়ে বাড়ির একমাত্র ওয়ারিশ বলে নিজেকে দাবি করেন চন্দনা। বোলপুর পুরসভা থেকে উত্তরাধিকার শংসাপত্র বের করেন। এরপর দম্পতির বাড়ি বিক্রি করে দেন। আমাদের কেয়ারটেকার বলতে শুরু করে যে কতগুলো ছেলে এসে বলছে যে তারা বাড়িটা কিনে নিয়েছে, ওই চন্দনা মাহারা ওটা বিক্রি করে দিয়েছে। চন্দনা মাহারা নিজেকে চন্দনা মিত্র দাবি করে এবং সৌরিন্দ্র মিত্র মানে আমার বাবার একমাত্র মেয়ে মিউনিসিপ্যালিটি থেকে একটা ফলস ওয়ারিশন সার্টিফিকেট বার করেছে। মা যখন অসুস্থ ছিল সেই সময় ও বাড়ি থেকে আমাদের অরিজিনাল দলিলটা চুরি করেছিল। নূর আলম এবং সাবির আলী বক্স বলে দুজন তাদেরকে বিক্রি করে দিয়েছে জমিটা। গত ডিসেম্বরে শান্তিনিকেতন থানায় এ নিয়ে অভিযোগ জানান মিত্র দম্পতির ছেলে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে পরিচারিকার মেয়ে চন্দনাকে। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।